বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে মেরা পিঠা বানায়। মেরা পিঠা বানাইতে হলে লাগবে চাউলের গুঁড়ি, সামান্য লবণ, পানি। তারপরে এটাকে মিশ্রণ করে কাই করতে হবে, ভালো মতো মিশ্রণ করতে হবে। করার পরে কাইটা যখন হয়ে যাবে তখন দুই হাতের তালুতে বা হাত ভালো মতো ধুয়ে দুই হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো তৈরি করতে হবে। আপনারা চাইলে এটার ভিতরে মিঠাই দিয়েও করতে পারেন, কিন্তু ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জের এটা একটা ফেভারিট পিঠা। এই পিঠাটা দেখা যায় বেশিরভাগ এইভাবেই বানায়, পানিতে সিদ্ধ করে ভাবে। তাও এটা খেতে খুব ভালো লাগে। চাইলে সিদ্ধটাও খেতে পারেন, পরের দিন আপনার কেটে ভেজে মুরগির মাংস, চাপা ভর্তা, বিভিন্ন রকম ভর্তা দিয়ে খেতে পারেন। এটা এই দেশের মানুষ বেশি খায়। মানুষের নেত্রকোনা, কিশোরগঞ্জ, নান্দা, এদিকে মানুষ বেশি খায় পিঠাটা। চৈত্র বলে এটা মেরা পিঠা বলে। পিঠাটা এখন বানাচ্ছে আমার দুই বোন। আমি ভিডিও করলাম, একটু বড় হয়ে গেছে, এখন প্রায় বানানো শেষ, প্রায় শেষ বানানো। এরকমভাবে বানানো যায়, লম্বা চ্যাপটা গোল করে, ইসের মতো লাঠিমের মতো। গরম গরম নামানোর পরেও খেতে পারবেন, চিনি দিয়েও খেতে পারবেন, মিঠাই দিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। যে যেভাবে খায়, যার যার রুচি অনুযায়ী। বিশেষ করে চাপা ভর্তা দিয়ে খেতে অনেক ভালো, মুরগির মাংস দিয়ে কেটে ভাত দিয়ে ভাজা ভাজা করে ভালো লাগে। কেউ কেউ পিঠাটাকে সিদ্ধ করার পর পরের দিন দুই ভাগ করে করে মাটির চুলায় পুড়ে বা যেটাকে ভেজে যে যেভাবে বলে ওইভাবেই খায় আর কি। চাপা ভর্তা দিয়ে খায়, অনেক মজা লাগে, ঝাল ঝাল, আমাদের ফেভারিট খাবার। বোন, মেজো বোন আর ছোটো বোন বানাইলো, ওরা বানাচ্ছে বসে বসে। আমি ভিডিও করলাম আপনাদেরকে তার সাথে শেয়ার করার জন্য। এখন প্রায় শেষ পর্যায়ে, তা অনেকটা কাজ আছে, একটা বড় হয়ে গেল আমার। তার পাশাপাশি পাতিলার মধ্যে দুইটা পাতিলা, একটা ছিদ্রযুক্ত, একটা হলো বড় পাতিলা। ওটার মধ্যে কাই করে ময়দা বা আটা দিয়ে যেন ভাতটা বের হতে না পারে আটকে নিতে হবে। সেটাই আটকে নিচ্ছে, যে এর ভিতরে ফোঁটা ফোঁটা থাকবে, এটার ভিতরে পিঠাগুলো দেওয়া হবে। ভালোভাবে বন্ধ করা হচ্ছে যেন বাতাসটা বের হতে না পারে বাইরের দিকে। পিঠাগুলো হয়ে গেছে, হালকা একটু কাই আছে, শেষ হলে তারপর মাটির চুলায় পিঠায় করতে হবে, ভাপে সিদ্ধ করতে হবে। এর আগে আপনার কেটলিতে পানি গরম করে নিচ্ছে। হয়ে গেল আমাদের পিঠা। এখন পিঠাগুলো কাঁচা, সিদ্ধ করলে খাওয়া যাবে, সিদ্ধ করলে খাওয়া যাবে পিঠাগুলো। অল্প টাইম আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও বড় করলাম। আটা দিয়ে বা ময়দা দিয়ে বন্ধ করে ঢুকে ভিতরে পিঠা থাকবে, যেন পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হবে। এখন হয়ে গেল আমাদের পাতিলা রেডি করা। এই যে দেখেন ছিদ্রগুলো, ছিদ্রগুলো বানিয়ে নিয়েছি আমরা। হ্যাঁ, এটা দিয়ে প্রায় আমার বোন বানায় খায়, বড় বোন। আমরা আসলে বড় বানায় দেয়, মুরগির
দেশি মুরগির মাংসের ঝোল। দিতে থাকি পরে যাবো কারণ তার ভিতরে শক্ত হয়ে যাবে, শক্ত হলে বাইরে তাদের দিতেই থাকবে। চুলা বসে নিলে ভালো, আটাটা তাড়াতাড়ি লাগবে, ভিতরে গলে গলে পড়ে যায়, নরম হবে, খাইতে ভালোভাবে বন্ধ করে নিচ্ছে। হয়ে গেল আমাদের পাতিলা রেডি, আমাদের পিঠাও বানানো হয়ে গেছে। এখন আমরা পানি ফুটায় নেব। নাড়া পিঠা হয়ে গেছে আমাদের পিঠা। আমরা বাইরে চলে আসছি, মাটির চুলায় বসায় দেব। চুলাটা ধরাতে সময় লাগছে। হয়ে গেল আমাদের পাতিলা রেডি এবং চুলায় বসাবো আমরা। এখন চুলার আগুন ধরছে, ওই যে আগুন জ্বলছে মেজো। পাতিলায় পানি দিব, পানি দিচ্ছে, পাতিলাটা বসায় দিব। অনেক কষ্টে ধরনের হয়েছে, অনেকগুলো ভাত দিয়ে দিচ্ছি, ভিডিও বড় হয়ে যাবে কিছু। সুন্দর। এখন বসায় দিল পাতিলাটা। তারপর ভিডিওটা অনেক বড় হয়েছে, বিরক্ত না হয়ে একটু মনোযোগ দিয়ে দেখেন। বারবার নিভে যাচ্ছিল চুলাটা, বারবার ধরাচ্ছিলাম। এখন পানি গরম পানিটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যায়। কেটলিটা গরম করে নিয়েছি পানিটা, 2 কেটলি লাগবে, পানি হয়ে গেছে। আরেক কেটলি দিতে হবে। বারবার চুলাটা বন্ধ হয়ে যাচ্ছিল। পিঠাগুলো দেখেন, এখন একটু বড় করে দিলাম। অবশেষে চুলাটা ধরল। এখন আমরা পাতিলাটা বসায় দিয়েছি। বসায় দেওয়ার পরে এখন নিজে লবণ করবে, পিঠাগুলো একে একে দিয়ে দিবে। ধোয়ার কারণে দিতে কষ্ট হচ্ছিল। কি পরিমাণ ধোয়া! মাটির চুলা খাবার মজা, তারপর কষ্ট আছে ধোয়া চুলা ধরানোটা। একবার ধরলে এখন তো ধরে গেছে, ধোয়াটা আস্তে আস্তে কমবে। হয়ে যাবে। দেওয়ার পর সবগুলো পিঠা বসে দিচ্ছি। গুলি ভালো লাগে, পিঠাগুলো একে একে সেট করে বসা দিচ্ছি। আমি সবগুলো উঠে যায় ভিতরে, সব দিচ্ছি। পাশের থেকে যেমন ডাক দিতেছে, দাদু কি করতেছে ওরা। ধোঁয়াটা চোখে লাগে, এই জন্য কিন্তু পিঠাটা বসাইতে সমস্যা হচ্ছে। মাটির চুলার ধোঁয়াটা বসাইতে দিয়ে যাবে। আস্তে আস্তে সবগুলো বসাইলে সেট হবে, না হলে তো দেখা যায় যে টেবগুলো উঁচু হয়ে থাকবে, এই পাতিলের ভিতরে আটকাতে সমস্যা হবে। কিন্তু ঠান্ডার সমস্যা, এর জন্য কষ্ট হয়।
ইটাগুলো বসায় দিচ্ছে একে একে, প্রায় বসানো হয়ে আসছে। দেখেন এইভাবে আপনারা করতে পারেন, বাসায় নিজেরা তৈরি করতে পারেন, নিজেরা তৈরি করে খেতে পারেন। এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগ ভিডিওতে পাবেন, আগেও আমি একবার এই ভিডিও একটা দিয়েছি। গত বছর যখন আসছিলাম তখন বানানো হয়েছিল সেগুলো শেষ হয়ে আসতেছে দেওয়া। এখন আমরা পানি দিয়ে দিই। সবগুলো প্রায় বসে গেছে। তারপর একটা সম্পূর্ণ পেছন ভিতরে বসতেছে, পাতাটার ভিতরে বসানো আসছে, দেখা যাচ্ছে। এটা খেতে ভালো লাগলো। আগে যখন ছোটো ছিলাম তখন ভালো লাগতো না খেতে আমার কাছে। এখন মানে পরের দিন যেমন আজকে রাত্রে করা হলো, পরের দিন সকালে আপনার 2 টুকরা করে যখন ভাজবে তখন ওইটা গরম গরম খেতে ভালো লাগবে না। আপনি সাথে দুধ দিয়ে চিরদিনকে দুধ দিয়ে সাধারণত খেতে পারবেন, শাঁখা শুক্তির সাথে খেতে পারবেন, নিরামিষ শুক্তি ভর্তার সাথে খেতে পারবেন, মুরগির মাংস, গরুর মাংস দিয়ে মাখা খেতে পারবেন। দেওয়া হয়ে গেছে, আপনাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা উঠতেছে, বড় হয়ে গেছে, সুন্দর একটা রেসিপি। আপনারা খেতে পারেন। ভাতাটা কম করে মানুষ মিষ্টিটাই বেশি বোঝে, ভাপা পিঠা, পাটি সাপটা পিঠা এগুলোই বেশি বোঝে। মানুষ বেশি ভালো ছোটোবেলা দেখতাম আমাদের আত্মীয় স্বজন যখন গ্রাম থেকে দেখতে যাই আমাদের বাড়িতে, তখন নিয়ে যেত। আমার কাছে 2টা মোবাইল দিয়ে ভিডিও দেখতেছি। হয়ে গেল আমাদের ঢাকনা দেওয়া হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এটা। বড় যেগুলো ভিডিওটা, তারপরে সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আমরা পাশে থাকবেন। সুন্দর মাটির চুলে চলতেছে, বসানো হয়ে গেল, এটার কাজ। আল্লাহ হাফেজ।